আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নাম্বার অঙ্ক দিয়ে। 9 নাম্বার অঙ্কে বলা ছিল 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 3:2। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন। তো আমরা ধরি 10 বছর পূর্বে পিতার বয়স, যেহেতু অনুপাত দেওয়া আছে 5:2 তাহলে 5x ধরে নেই, আর পুত্রের বয়স ইকুয়ালস 2x ধরে নেই। আর বর্তমানে পিতার বয়স আসবে হচ্ছে, যেহেতু 10 বছর আগের বয়স, এটা বর্তমানে 10 বছর পরের হিসাবটা, তাহলে 5x + 10 এবং পুত্রের বয়স 2x + 10 বছর। আর 10 বছর পর পিতার বয়স 5x প্লাস এর সাথে আরো 10 যোগ হবে, অর্থাৎ 5x + 20। পুত্রের বয়স এর সাথে আরো 10 যোগ হবে 2x + 20। প্রশ্ন মতে যেটা বলা আছে, এই 5x + 20 অর্থাৎ পিতার বয়স এবং পুত্রের বয়স 2x + 20, এটার অনুপাত হবে হচ্ছে 3/2, বা এটা করলে আসবে হচ্ছে 10x + 40 equals 6x + 60, বা 4x equals আসবে 20, বা x equals আসবে হচ্ছে 5। জিজ্ঞাসা করা হয়েছে বর্তমান বয়স কত। বর্তমান বয়স হচ্ছে পিতার বর্তমান বয়স equals এই 5x + 10, তাহলে 5 × 5 + 10 equals আসবে হচ্ছে 35। আর পুত্রের বর্তমান বয়স equals হচ্ছে 2x + 20 equals 2 × 5 + 20, 2x + 10, তাহলে আসবে হচ্ছে 20। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স 20 বছর, পিতার বর্তমান বয়স 25 বছর। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে 2n⁴ - 19n³ + 31n² + 31n - 21 এর উৎপাদকে বিশ্লেষণ করুন। তো এটা করতে হবে হচ্ছে ফাংশনের করার নিয়ম হচ্ছে n এর মান বসিয়ে আপনি দেখবেন কোনটা দিয়ে 0 হয়। তো n ইকুয়াল যদি 3 বসান তাহলে 0 হয়, সেই ক্ষেত্রে n - 3 হবে হচ্ছে তাদের একটা উৎপাদক। তাহলে n - 3 কমন নেওয়া যায় এমন করে জোড়ায় জোড়ায় আমাদের যোগ বিয়োগ করে মেলাতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন, 2 × n⁴ এটা লিখলেন, তারপরে আমাদের মাইনাস, এটা 3 গুণ করতে হবে আপনার n - 3, অর্থাৎ 3 গুণ করলে হবে হচ্ছে আপনার 6n³। এখন আপনি দেখবেন হচ্ছে 19n³ আচ্ছা, মাইনাস আপনি করেছেন হচ্ছে -6n³, তাহলে যতটুকু বাকি থাকে অর্থাৎ 13n³ বাকি থাকে, -13n³ লিখতে হবে। তারপরে আপনি এই জোড়া শেষ, দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আপনার মাইনাস কমন নিতে হবে, তাহলে এখানে যদি মাইনাস কমন নেন তাহলে এটা অবশ্যই প্লাস হতে হবে। প্লাস হলে এটা 3 গুণ হতে হবে, তাহলে আসবে হচ্ছে 39, আর n³ এর জায়গায় আসবে হচ্ছে n²। এবার দেখেন 39n² প্লাস, আর আপনার এখানে ছিল 31n², তাহলে কতটা বেশি লিখেছেন সেটা বাদ দিয়ে দিবেন। 8n² বেশি লিখেছেন, 8 বাদ দিয়ে দিবেন। দ্বিতীয় জোড়া শেষ, তৃতীয় জোড়ায় আসেন। এবার এটা n - 3 হতে হবে, তাহলে এখানে কি হতে হবে, প্লাস হইতে হবে, আর 3 গুণ হইতে হবে, তাহলে 3 8 আসবে হচ্ছে 24 24n। এখন দেখেন এখান থেকে যদি আমরা 8n কমন নেই তাহলে n - 3 হয়। 24n আমাদের উপরে আছে হচ্ছে 31n, তাহলে আমাদের যেটা হবে অতিরিক্ত আসছে হচ্ছে 7n, এটা লিখে দিতে হবে -21। এই হচ্ছে সাজানোর নিয়ম। তো এখান থেকে যদি আমরা 2n³ কমন নেই তাহলে আসবে হচ্ছে n - 3। এখান থেকে যদি 13n² কমন নেই তাহলে আসবে হচ্ছে n - 3।
এখান থেকে যদি আমরা 8n কমন নেই আসবে হচ্ছে n-3। এখান থেকে যদি আমরা 7 কমন নেই আসবে হচ্ছে n-3। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে n-3 কমন নিলাম 2n কিউব মাইনাস 13n স্কয়ার মাইনাস 8n প্লাস 7। এখন আবার এটা দেখতে হবে কি করলে আপনার 0 হয়ে যায়। n ইকুয়ালস -1 যদি বসান তাহলে 0 হয়ে যায়। তাহলে n প্লাস 1 হবে হচ্ছে একটা উৎপাদক। তো আমরা n ইকুয়ালস 3 দিয়ে প্রথমে করেছি, অর্থাৎ n-3 করেছি। আপনি চাইলে এটা দিয়েও প্রথমে করতে পারতেন। তাহলে আসবে হচ্ছে n-3, এটা আসবে হচ্ছে 2n কিউব। তাহলে আমাদের প্লাস হতে হবে প্লাস 2n স্কয়ার। এটাকে আমরা মিলালাম। এখান থেকে দেখেন 2n স্কয়ার কমন নিলে আসবে হচ্ছে n প্লাস 1। কিন্তু উপরে আমাদের কি আছে? উপরে আছে 13n স্কয়ার। তাহলে আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে হচ্ছে 15n স্কয়ার। এখন এই দুইটা থেকে কমন গেল, এখন এই দুইটার কমন এইখানে লিখতে হবে হচ্ছে 15n। তাহলে n প্লাস 1 কমন যায়। 15n লিখলাম, কিন্তু উপরে আছে হচ্ছে -8n। তাহলে কয়টা বেশি লিখলাম? 7টা বেশি লিখলাম। তাহলে প্লাস 7n প্লাস 7। এই 7টা হচ্ছে এটা। এই সাজানোর নিয়মটা পারলে অঙ্কটা একদম ইজি হয়ে যায়। তাহলে 2n স্কয়ার আসবে হচ্ছে n প্লাস 1 মাইনাস 15n n প্লাস 1 প্লাস 7n প্লাস 1 n মাইনাস 3, এটা আসবে হচ্ছে n প্লাস 1 2n স্কয়ার মাইনাস 15n প্লাস 7। তারপরে আসবে হচ্ছে n মাইনাস 3 ইন্টু n প্লাস 1, মিডল টার্ম করতে হবে। এটা মিডল টার্ম করলে আসবে হচ্ছে 2 ইন্টু n স্কয়ার মাইনাস 14n মাইনাস n প্লাস 7 ইকুয়ালস আসবে হচ্ছে n মাইনাস 3 n প্লাস 1। এইখানে যদি আমরা 2n কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে n মাইনাস 7 মাইনাস 1 কমন নিলে পাবো হচ্ছে n মাইনাস 7 ইকুয়ালস আসবে হচ্ছে n মাইনাস 3 n প্লাস 1। এইটা আসবে হচ্ছে n মাইনাস 7 ইন্টু টুয়াইস n মাইনাস 1। তাহলে n মাইনাস 3 ইন্টু n প্লাস 1 ইন্টু n মাইনাস 7 ইন্টু টুয়াইস n মাইনাস 1 হবে হচ্ছে নির্ণয় পদ্ধতি বিশ্লেষণ। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11 কতে বলা আছে এক কথায় উত্তর দিন 9 ভাগ 3 ইন্টু 4। সেই ক্ষেত্রে ভাগের কাজ আগে, অর্থাৎ এই কাজটুকু আগে করতে হবে। এটা করলে আসবে হচ্ছে 3 গুণ 4 ইকুয়ালস আসবে হচ্ছে 12 হবে এই প্রশ্নের উত্তর। তারপরে 11 খতে বলা আছে 1 ডেকামিটার সমান কত মিলিমিটার। 1 ডেকামিটার সমান সমান হচ্ছে 10,000 মিলিমিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 11 গতে বলা আছে 71 ভাগ 0 সমান সমান কত। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা হয় হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11 ঘতে বলা আছে 0 ডিভাইডেড বাই 28 সমান সমান কত। তো শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়, 0 হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার উমতে বলা আছে 0.03 গুণ 0.07 গুণ 0.0001 সমান সমান কত। তো এটা আগে গুণ করতে হবে। 3 × 7 = 21, একে 21, এই 21 লিখলাম। তারপরে 1 2 3 4 5 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর। তাহলে 5 6 7 8 9 ঘর। 9 ঘর আগে দশমিক হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 ঘর আগে দশমিক হবে। তাহলে 0.00000002 হবে হচ্ছে নির্ণেয় মান। এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।